যা দেখরে আসিয়া আল্লাহর ওলি মুফতি কাউসারের ওইখানকার মুদাদিয়া এইখানকারই আমল তিনি দিয়েছেন 17টা জানি এইখানকারই আমল তিনি দিয়েছেন 17টা জানি এই 17 আমলে চললে আল্লাহ পাওয়া যায় এই 17 আমলে চললে আল্লাহ পাওয়া যায় তোরা দেখে যা দেখরে আসিয়া আল্লাহর ওলি মুফতি কাউসারের ওইখানকার মুদাদিয়া এইখানকারই ভেতরে ভাই কোরআন মস্ক তালিম চলে এইখানকারই ভেতরে ভাই কোরআন মস্ক তালিম চলে জিকির দাওয়াতের পরে দোয়াও করা হয় তোরা দেখে যা দেখরে আসিয়া আল্লাহর ওলি মুফতি কাউসারের ওইখানকার মুদাদিয়া সপ্তাহের প্রথম দিনে আল্লাহর ওলি নিজে এসে সপ্তাহের প্রথম দিনে আল্লাহর ওলি নিজে এসে কোরআন ও হাদিস থেকে কত সুন্দর বয়ান করে যায় তোরা দেখে যা দেখরে আসিয়া আল্লাহর ওলি মুফতি কাউসারের ওইখানকার মুদাদিয়া মাসেরই শেষের সপ্তাহে আল্লাহর ওলি সবাই নিয়ে আল্লাহর ওলি সবাইকে নিয়ে সোহবতেও যায় তোরা দেখে যা দেখরে আসিয়া আল্লাহর ওলি কাউসারের ওইখানকার মুদাদিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ তাআলা কবুল করুন তো আমাদের এক ভাই আসছে মাশাআল্লাহ মুসলিম ভাই আপনি একটু হাত পেশ করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন ঠিক আছে মুসলিম ভাই আপনার যদি বসে কষ্ট এখানে বসে নাত করতে পারেন বসে করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি দয়ার আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই এই পৃথিবী তোমারি চারা তুমি রহমান তুমি মেহেরবান নেই কেহ নেই এই দুনিয়া তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান দয়ালো তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালো তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালো তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য যোগাও খোদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই এই পৃথিবী তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি
পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া মেলে। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া মেলে। অশেষ নিয়ামত দিয়েছ ঢেলে, পরম বন্ধুর ছায়া মেলে। প্রশংসা শুধু তোমারই, তাই তো সদা তোমায় সরি। প্রশংসা শুধু তোমারই, তাই তো সদা তোমায় সরি। আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু। প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। নেই কে বলে এই পৃথিবী তোমারই সমান। তুমি রহমান, তুমি মেহেরবান। তুমি রহমান, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কবুল। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাবিহু বুকরাতাও ওয়াসীলা। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء أو كما قال عليهم الصلاة والسلام. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকা এমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সাধারণত দ্বীন ইসলাম অর্জন করার চেষ্টা করি মাদ্রাসায়, আল্লাহওয়ালাদের সোহবতে, বিভিন্নভাবে। এই দিন হাসিল করার মোট 4টি দরজা আছে। 1 নম্বর হচ্ছে কোরআন সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন করা, তাফসির সহ। 2 নম্বর হচ্ছে হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সকল বাণী, এগুলো জানা এবং এগুলোর ব্যাখ্যা সহ বোঝা। 3 নম্বর হলো এলমে আকায়েদ, আকিদা সম্পর্কে জ্ঞান অর্জন। আমাদের আকিদাগুলো কেমন কেমন হওয়া উচিত। মাশাআল্লাহ। তো এই আকিদা সম্পর্কে আমাদের 3 নম্বরে জ্ঞান অর্জন করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে দেওবন্দ, আহলে দেওবন্দের মাসলাক আমরা যারা অবলম্বন করি, আহলে দেওবন্দের মাসলাকি, আমরা মাযহাবপন্থী। তাকলিদ এর ক্ষেত্রে হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবেত রহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করি। এই তাকলিদ নোমান বিন সাবেত হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেভাবে করেছেন, আহলে দেওবন্দ ওয়ালে ওনারা যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আকায়েদের ক্ষেত্রে, আমরা সেই আকায়েদ অনুসরণ করব।
বাতিলপন্থীদের আকায়েদ আমরা অনুসরণ করব না এবং তাদের কথা শুনব। বুজুর্গরা বলে हर किसी के बात सुनना नहीं चाहिए। সবার কথা শোনা যাবে না, যত সুরলি কণ্ঠেই হোক না কেন, যত সুন্দর ওয়াজ করুক না কেন, আপনাকে বুঝতে হবে আমাদের আহলে দেওবন্দের মাসলাক ওলা, আল্লাহওয়ালা কারা, দিনদার কারা। হজরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, হজরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, হজরত মৌলানা আশরাফ আলী থানवी रहमतुल्लाह अलैह, हजरत मौलाना खलील अहमद सहारनपुरी रहमतुल्लाह। ये 4 दरिया है, ये 4টা প্রবাহিত মহাসাগর। এই মহাসাগর থেকে হাজারো আল্লাহওয়ালা এই পর্যন্ত এসেছে। হজরত মৌলানা হাফিজ রহমতুল্লাহ আলাই, তারপরে আমাদের হজরত মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হজরত মৌলানা শফি রহমতুল্লাহ আলাই, হজরত মৌলানা ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাই, আমাদের শায়েখ এর শায়েখ হজরত মৌলানা আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, আশরাফ আলী থানवी রহমতুল্লাহ আলাইয়ের খাস বিশিষ্ট প্রথম জামানার খলিফাদের মধ্যে একজন। তার খাস খলিফা হচ্ছে আমার শায়েখ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব। তো কেমন শায়েখ? শাইখুল আরব আল আজম বলা হয়, শাইখুল মাশায়েখ বলা হয়, কুতুবে আলম বলা হয়, তাকে রুমিয়ে জামান বলা হয়। পুরা বিশ্বে ওনার কিতাবগুলো তর্জমা হয়েছে, পুরা বিশ্বে, বিশ্বের আনাচে কানাচে এমন কোনো আলেম নাই যে হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইকে চিনেন। আল্লাহ তাআলা ওনার নামকে কিভাবে আল্লাহ পাকে শায়াত করেছেন, কিভাবে আল্লাহ কবুলিয়ত দান করছেন, আমরা ওনাদের আলোচনা শুনব। ওনার দীর্ঘ দিনের সোহবত প্রাপ্ত আমি হজরতওয়ালা করাচি শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার আমার কথা আমাকে অনেক বেশি প্যার মহব্বত, কতটা ভালোবাসতেন এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না, শুধু একটা স্বপ্ন বলবো। আমি হজরতওয়ালা করাচি শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বার আমার কাছে যখন ইন্তেকাল ফরমান, ওই দিন রাত্রে আমি স্বপ্নে দেখেছি, দেখে হজরতওয়ালা করাচি ইন্তেকাল করেছেন। ওনার জানাজার খাটি আর সামনের 2 পাও আমি একা বহন করতেছি। ওনাকে আমি গোসল দিয়েছি, কাফন পরিয়ে ওনাকে জানাজায় খাটে যখন আমি ওনাকে বিশ্রামের জন্য খাটে শোয়াই দিয়েছি, তখন আমি ওনার সামনের 2 পাও নিয়ে কবরস্থানের দিকে অগ্রসর করছি এবং কবরে আমি সামনের দিকে নেমে ওনাকে যখন শোয়াই দিলাম, তখন উনি তার ডান হাত দিয়ে আস্তে আমার মাথার উপরে হাত দিয়ে হাতটা নামাই দিলেন আদর করে, যেমনি আদর করে এইভাবে হাত নামাই দেওয়া এরকম। শুধু এতটুকু বুঝাই যে নিসবতে আলিয়া আমি মনে করি হযরতওয়ালা করাচি হাকিম আক্তার সাহেবের পরিপূর্ণ নিসবত আল্লাহ তাআলা আমাকে দান করছেন। এই স্বপ্ন তারই ব্যাখ্যা এবং আমাদের মারকাজের 17টি আমল তারই ব্যাখ্যা। আজকে আল্লাহওয়ালাদের যে নিয়ামত, আহলে দেওবন্দওয়ালা বুজুর্গদের মাসলাক, ওনাদের যে নিয়ামত, এই খানকা মারকাজুল হক খুদ্দামউদ্দিন, খানকা এমদাদিয়া, আক্তারিয়া, মান্নানিয়া, কাদরিয়া, রাশিদিয়া, অনেক বড় লম্বা, কারণ 10 জনের উপরে খেলাফত দিছে। কয়জনের নাম বলব? তো 3 জনের নাম আমি মুনতাকিব করে রাখছি, খানকা এমদাদিয়া, আক্তারিয়া, মান্নানিয়া। এই খানকায় তাকসিম হচ্ছে কোন নিয়ামতগুলো? আমাদের আহলুল্লাহ আল্লাহওয়ালারা যেই নিয়ামতগুলো নিয়ে আলোচনা করেছেন, উম্মতের মধ্যে প্রচার প্রসার করেছেন, ওইগুলাই। এবং এই 17টি আমল আমি বুজুর্গদের সামনে পেশ করেছি, ওনারা এটাকে সত্যায়ন করেছেন এবং এই সত্যায়ন শুধু করেছেন না, ওনারা আমাদের মারকাজকে মারকাজ হিসেবে ঘোষণা দিয়েছেন এই 17টা আমলের। আমি মনে করি কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ যদি কেউ জানতে চায়, তার জন্য এই 17টি আমল মুখস্থ করা অত্যাবশ্যকীয়। যদি সে এটা মুখস্থ না করে,
তাহলে তার কোরআন এবং হাদিসের অনেক কিছুই জানা বাকি রয়ে যাবে, অজানা থেকে যাবে। তো এলমে আকায়েদের ব্যাপারে বললাম। 4 নম্বর হচ্ছে এলমে মান্তেক, মান্তাকা ফাকাত্তা জান্দাকা। বন্ধুরা আমার, অনেক সময় মান্তেকের দরকার হয়। মান্তেক মানে যুক্তি। অনেক যুক্তি, এমন যুক্তিকে খণ্ডন করার জন্য যুক্তি দরকার হয়। বাতিলপন্থীরা যুক্তি দিয়ে মানুষকে হেদায়েতের পথ থেকে গোমরার পথে নিয়ে যাচ্ছে। তো আমরা মানুষকে যদি হেদায়েতের পথে আনতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে যুক্তি দিয়েই তাদেরকে বাতিলের পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসতে হবে। এই জন্য মান্তিক সম্পর্কে জানা দরকার। 5 নম্বর ইলমে ফিকহ। ইলমে ফিকহ, ওমা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইলহিমহু রুশদা। আল্লাহ পাক যদি কারো ব্যাপারে খায়েরওয়ালা মুআমালা করেন, মঙ্গলজনক মুআমালা করেন, আল্লাহ পাক তাকে এলমের গভীরতা দান করেন, এলমে লাদুনি দান করেন, এলমে রুশদা দান করেন। আল্লাহ পাক তাকে এলমে ইলহামের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমের পথে চালাইতে থাকে। এজন্য যদি আপনি এলমে রুশদা, সিরাতুল মুস্তাকিমের এলমে ফিকহ এর গভীর জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনার এলমে ইলহাম দরকার, ইলহিমহু রুশদা দরকার। এই ইলহিমহু রুশদা, এটা আল্লাহ ওয়ালাদের সোহবতের বেগায়ের আপনি অর্জন করতে পারবেন। তো মাকসাদ क्या है? মাকসাদ কি? মাকসাদ এগুলার হচ্ছে প্রকৃত তাহারাত অর্জন করা। তাহারাতে আম্মা, তাহারাতে খাসা। একটা হচ্ছে সাধারণ তাহারাত, যেটা শরীয়তের মাধ্যমে আমরা প্রচার প্রসার করে থাকি, কিন্তু আরেকটা তাহারাত আছে, তাহারাতে খাসা, প্রকৃত তাহারাত। এটা অর্জন করতে হবে। আল্লাহ পাককে রাজি করার জন্য আমরা 2টি মাধ্যম এখতিয়ার করব। একটি মাধ্যম হলো আল্লাহকে রাজি করব ইবাদতের মাধ্যমে। ইবাদতে মজমুআ, যা কিছু কোরআনে আল্লাহ পাক বলেছেন বান্দাকে আমল করার জন্য, এ জামিয়া আমল, এগুলোকে ইবাদত বলা হয়। মুআমালাত, মুআশারাত, আখলাক, এগুলো ইবাদতের অংশ। আরেকটা বিষয় হলো আল্লাহ পাককে দ্বিতীয়ভাবে আমরা কিভাবে রাজি করব? গুনাহ, সমস্ত প্রকার গুনাহ যা আল্লাহ নিষেধ করেছেন, এই গুনার ধারের কাছে যাব না। ওয়ালা তাকরাবুহা, ওয়ালা তাকরাবুহা, ওয়ালা তাকরাবুহা, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহর সীমানা নির্ধারণ আল্লাহ পাক করে দিয়েছেন, এর বাইরে তুমি যাইতে পারবে না। বিবাহের সীমানা নির্ধারণ করেছেন গুনাহ থেকে বাঁচার জন্য, যাকাতের সীমানা নির্ধারণ করেছে, মুআমালাতের সীমানা নির্ধারণ করেছে, মুআশারাতের সীমানা নির্ধারণ করেছে। আল্লাহ লেনদেন, কারোবার, ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, সমাজ কেমনে পরিচালনা করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা, প্রত্যেকটা জায়গায় সীমানা নির্ধারণ করা আছে। আপনাকে জানতে হবে সীমানা কি। এই সীমানা নির্ধারণ করে, ওজন করে আপনাকে গুনাহ ত্যাগ করে আল্লাহকে রাজি করতে হবে। তাহলে আল্লাহকে রাজি করার 2টি মাধ্যম। একটি মাধ্যম হলো ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করব, আরেকটি মাধ্যম হলো গুনাহ ত্যাগ করার মাধ্যমে আল্লাহকে রাজি করব। আর এই 2টি মিলে হচ্ছে প্রকৃত তাহারাত অর্জন হবে। প্রকৃত, যতক্ষণ পর্যন্ত বান্দার মধ্যে এই 2টি গুণ, 2টি সিফাতাইন জমা না হবে, একটা হচ্ছে আমর, একটা হচ্ছে নাহি, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 2টি গুণ যতক্ষণ পর্যন্ত অর্জন না হবে, ততক্ষণ পর্যন্ত তাহারাত হাসিল হবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ প্রিয় বান্দা হতে পারবে না। এই 2টি গুণ অর্জন করার মাধ্যমে আমরা প্রকৃত তাহারাত অর্জন করতে পারব। মনে রাখবেন বন্ধুরা আমার, দিন ইসলামে এলেম এমন একটি গুরুত্বপূর্ণ শাখা,
এই গুরুত্বপূর্ণ শাখাকে এলমে দিন বলা হয়। এই এলমে দিন আসলে কি চায়? এলমে দিনের চাহাত কি, এরাদা কি, কি মানসা? বান্দার কাছে এলমে দিন কেন অর্জন করতে হবে? এলমে দিন দ্বারা আপনি কি অর্জন করবেন, কি আপনার চাহাত কি পুরা করবেন, এটা আপনার জানা দরকার। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে বাঁচাও এবং তোমার আহাল, তোমার পরিবার, তোমাকে যারা অনুসরণ করে, তুমি যাদের সাথে উঠা বসা করো, যে সকল জায়গা তোমার চলাফেরা, এই প্রত্যেককে তোমার উপরে জিম্মাদারি দেওয়া হয়েছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এটা এলমে দিনের উদ্দেশ্য। এলমে দিন অর্জন করেছেন, কিন্তু এই কাজ যদি আপনি না করেন, নিজেকে গুনার থেকে সর্বপ্রথম বাঁচানোর ফিকির আপনাকে করতে হবে। এরপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনাকে আপনার আহাল, আপনার সাথে সম্পর্কযুক্ত, আপনার সাথে চলাফেরা উঠা বসা যিনারা করে, যেই পরিমাণ, যেই জায়গা পর্যন্ত আপনার সামর্থ্য, যতটুকু পর্যন্ত আপনার বিচরণ ক্ষেত্র, অত দূর পর্যন্ত আপনার দায়িত্ব তাদেরকে গুনাহ থেকে বাঁচাতে হবে। এটাই এলমে দ্বীনের উদ্দেশ্য। এলমে দ্বীন এটা চায়। বন্ধুরা আমার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এবং নিজে বাঁচো। এই যে নিচে বাঁচা, এই বাঁচার আরেকটা নাম হচ্ছে তাকওয়া। আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনার দুটি কাজ করতে হবে। একটা হলো ইবাদত করতে হবে পরিপূর্ণ হক আদায় করে, আরেকটা হলো গুনাহ ত্যাগ করতে হবে, সেক্ষেত্রেও হক আদায় করতে হবে। সারাহাতান নয়, হাকিকতান। মনে যেমনে চায় তেমনে নয়, রব যেমনে চায় তেমনে, রসুল যেমনে চায় তেমনে। আপনার ইচ্ছায় নয়, আল্লাহর ইচ্ছায় গুনাহ ত্যাগ করতে হবে। আপনার ইচ্ছায় নয়, রসুলের ইচ্ছায় গুনাহ ত্যাগ করতে হবে। এটা যখন আপনি করবেন, তখন আপনি তাকওয়া অর্জন করলেন, মুত্তাকি হলেন। এবং অপরকে বাঁচাও, এইটার নাম হলো দাওয়াত ইলাল্লাহ। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে আহ্বান করে আর এই কথা বলে যে আমি তোমাদের মতোই একজন সাধারণ মুসলমান, তোমার উপরে যে দায়িত্ব কর্তব্য আল্লাহ পাক রেখেছেন, আমার উপরেও সেই দায়িত্ব কর্তব্য আল্লাহ পাক সমানভাবে রেখেছেন। আমি আলেম হিসেবে দাবি করে তোমাকে বলছি না, আমি বহুত বুজুর্গ হিসেবে দাবি করে তোমাকে হেদায়েতের পথে ডাকছি না, আল্লাহর পথে ডাকছি না। মুসলমান আমি, আমার দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে ডাকা। বন্ধুরা আমার, এই এলেমের জন্য দাওয়াত হলো এলেমের যাকাত। লিকুল্লি শাইইন যাকাত, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত আছে, ইবাদত হচ্ছে শরীরের যাকাত। কানের যাকাত, হারাম কাজ থেকে কানকে বাঁচা। চোখের যাকাত, বদনজরি থেকে চোখকে বাঁচা। মুখের যাকাত, লায়ানি, বেহুদা কথা থেকে মুখকে বাঁচা। দিমাগ, মাথা, মস্তিষ্ক, ফিকির, এটার যাকাত হচ্ছে জিকির করা, আল্লাহর ফিকির, আল্লাহর জিকির, রসুলের সুন্নতের ফিকির, রসুলের সুন্নতের জিকির। অর্থের যাকাত আপনার অর্জিত সম্পদের উপরে হবে। 1 বছর পার হলে যে পরিমাণ অর্থ আপনার কাছে আছে তার উপরে যাকাত দিতে হবে। ঘরের যাকাত হচ্ছে ঘরের মধ্যে জানলা দরজা রাখেন যাতে আজান শোনা যায়, নামাজ পড়ার জায়গা রাখেন, মেহমানদারির জায়গা রাখেন, এটা ঘরের যাকাত। রাস্তাঘাটের যাকাত হলো আপনি রাস্তাঘাটে কারোর সাথে অশ্লীল ব্যবহার করবেন না, সম্মানের সাথে কথা বলবেন, সে যেই হোক, সে কাফের হোক, হিন্দু হোক, মুশরিক হোক, আল্লাহর বান্দা তো নাকি, আপনি তার সাথে হাসি মুখে সালাম কালামের সাথে কথা বলবেন। এটা হচ্ছে রাস্তাঘাটের যাকাত। কষ্টদায়ক জিনিস যদি আপনার সামনে থাকে, ওই জিনিসকে সরাই দিবেন, এটা রাস্তাঘাটের যাকাত। তাহলে এলমের যাকাত আছে কি নাই? এলেমের যাকাত হচ্ছে প্রচার প্রসার করো,
কয় কি প্রচার প্রসার করবা, কেন করবা? কয় এলেমের জাকাতের প্রচার প্রসার এই জন্য করবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটি বাণী, একটি কথা যদি তোমার কাছে পৌঁছায়া থাকে, ওই একটি কথার দায়িত্ব কর্তব্য তোমার উপরে দেওয়া হয়েছে, এটা তুমি সামনে আগে মানুষের কাছে পৌঁছাও। কাদেরকে? তোমরা যারা উপস্থিত আছো, তোমরা যারা আমার কাছ থেকে শুনেছো, যারা উপস্থিত নাই, অনুপস্থিতের কাছে পরিপূর্ণ হক আদায় করতে হবে। যেমনি ভাবে আমার কাছ থেকে শুনেছো, হুবহু নকল করে অপরের কাছে পৌঁছায় দিতে হবে। এবার বন্ধুরা আমার, আমরা জানি এলেমের হক কি। এলেমের হক হলো দুইটা। আগে কি বলছি? এলেম কি চায়। এখন কি বলতেছি? এলেমের হক কি। এলেমের হক হলো দুইটা। এক নম্বর হলো এলেম চায় আপনি আমল করেন, আমল করলে এলেমের হক আদায় হবে। দুই নম্বর রিসালাতের কাজ, হকদার পর্যন্ত এই এলেম যেটা আপনি আমলে পরিণত করেছেন, আপনার আমলি জিন্দিগিতে যেই এলেমগুলো আপনাকে আমল করতে বাধ্য করেছে, যেইগুলো জানার কারণে আজকে দাড়ি রেখেছেন, মাথায় টুপি রেখেছেন, শরীরে সুন্নত পড়েছেন, যেই এলেমের কারণে আজকে আপনি গুনাহ ত্যাগ করেছেন, যেই এলেমের কারণে আজকে আপনি আল্লাহ ওয়ালাদের সোহবতে বসছেন, যে এলেমের কারণে আজকে আপনি দুনিয়া সব খায়সাত ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি করার জন্য আপনি উদ্যোক্ত হয়েছেন, একজন উদ্যোক্তা হয়েছেন। আরে দুনিয়ার বাংলাদেশের মানুষকে উদ্যোক্তা হও। আরে আল্লাহ রাসূল আরো 1300-1400 বছর আগে উদ্যোক্তা হতে বলেছেন। কিসের উদ্যোক্তা? আমি রাসূলের রিসালাতের উদ্যোক্তা, কিয়ামত পর্যন্ত তুমি হতে হবে। কারণ আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে নবী আসবে না। কিন্তু আমার নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। নবুয়ত চলবে রিসালাতের মাধ্যমে। নবুয়ত রিসালাত ছাড়া চলতে পারে না। নবী তো নাই, নবুয়ত চলতেছে, তো রিসালাতের দার ভার কার? রিসালাতের দার ভার ওই প্রত্যেকটা মুসলমানের, যে একটা হাদিস, একটা কোরআনের আয়াত যেই মুসলমানের মনে আছে, মুখস্থ আছে, জানা আছে সঠিকভাবে, ওই একটা আয়াত এবং একটা হাদিসের রিসালাতের দায়িত্ব তার উপরে, যেহেতু নবুয়ত কিয়ামত পর্যন্ত চলবে। সুতরাং এলেমের হক আপনি তখনই আদায় করতে পারবেন বন্ধু, যদি আপনি রিসালাতের হক আদায় করেন, আমলি জিন্দিগি বানান, তাহলে আপনি এলেমের হক আদায় করতে পারবেন। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, আপনি রিসালাতের হক আদায় করেন। তাই কিভাবে করবেন? আমি যা কিছু আপনার উপরে নাজিল করেছি তার প্রত্যেকটার হক আপনার আদায় করতে হবে। কোরআনের মধ্যে যা আমি বলেছি, আয়াত নাজিল করার মাধ্যমে যা আমি দিক নির্দেশনা দিয়েছি, আমার হাবিব আপনি প্রত্যেকটা কথাকে পৌঁছাবেন হক আদায় করে। কোনো একটা কথা কে আপনি বাদ রাখতে পারবেন না। প্রত্যেকটা কথার আপনার হক আদায় করতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? প্রত্যেকটা কথার হক আদায় করতে হবে। কথা বুঝতে পারতেছেন ভাই? খেয়াল করবেন, খুব দামি কথা। অন্তরে আল্লাহ করে, আল্লাহ করে, অন্তরে কথাগুলো অন্তরে বসে যায়, বদ্ধমূল হয়ে যায়। আল্লাহ করে আমার সাথীদের অন্তরে কোরআনের এই নূরগুলো আমাদের সাথীদের অন্তরে এটা বসে যায়, বসে যায়। বলেন আমিন। বন্ধুরা আমার, এরপর আল্লাহ বলেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি আমার আয়াতের হক আদায় না করেন, প্রত্যেক বান্দার কাছে আমি যা নাজিল করছি পৌঁছায়া না দেন, তাহলে আপনি রিসালাতের হক আদায় পালন করলেন না। তো সোহবতের উদ্দেশ্য,
এখানে আপনারা যারা বসেছেন আমার কাছে এসেছেন, আমি যেমন আল্লাহর রসুলের রিসালাতের হক আদায় করতেছি, আপনার উপরেও দায়িত্ব শুধু শুনে গেলে হবে না। কিয়ামতের ময়দানে এই পিকচারটা, এই ছবিটা পেশ করা হবে, আপনার কাছে তুলে ধরা হবে, আমার কথা বলা হবে যে মুফতি সাহেব তোমার কাছে যা কিছু পৌঁছাইছিল তুমি কি তার হক আদায় করেছিলা? রসুল যে রিসালাত হযরত ওয়ালার কাছে দিয়েছে, যে রিসালাতের হক মজলিসের মধ্যে সে তোমার কাছে পৌঁছাইছে, তুমি কি তার হক আদায় করছিলা কিনা? প্রশ্ন করা হবে। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি আপনি আমার হাবিব আমি যা বলতেছি যদি আপনি না পৌঁছান, তাহলে আপনি রিসালাতের হক আদায় করলেন না। আল্লাহ রসুল্লাহ যখন বলতেছে আমরা কোথাকার মুলি মিয়া, আমরা কোথাকার রেডিওয়ালা, আমরা কোথাকার কত কিওয়ালা, আমরা কিছুই না, আমাদের একমাত্র কাজ হচ্ছে রিসালাতুন নবী পৌঁছাইতে হবে। আল্লাহ বলেন এরপরে তুমি ভয় পাচ্ছ? আল্লাহ রসুলকে বলতেছেন তুমি হয়তো ভয় পেতে পারো যে রিসালাত পৌঁছাইতে হবে, কি না কি হয়, মানুষ কি বলে, মানুষে আমার উপর আক্রমণ করলে কি করব, মানুষ যদি কথা না শুনে, মানুষ যদি টিটকারি করে, ঠাট্টা মস্কারি করে। আল্লাহ বলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলেন এই ব্যাপার নিয়ে তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব তুমি পালন করো, তোমার রিসালাতের দায়িত্ব রিসালাত পালন করো, দাওয়াত দাও, মানুষকে বোঝাও, দিনের পথে আনো, আল্লাহ বলা বানাও, আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করাও, রিসালাতের হক আদায় করো, মানুষকে ভয় করো না, মানুষ থেকে আমি তোমাকে বাঁচাবো। আল্লাহ মানুষ থেকে, কোরআনের আয়াত বিশ্বাস হয় না, আল্লাহ বলতেছেন ইনসান থেকে, ক্ষতিকর বস্তু থেকে, শত্রু থেকে, কুফফার থেকে, মুশরিকিন থেকে, মুতাকাব্বির অহংকারী লোক থেকে আল্লাহ পাক নিজেই স্বয়ং নিজ হাতে বিয়াদিল্লাহ বিকুদরতিহি ওয়া আজমাতিহি ওয়া যাতিহি ওয়া সিফাতি কাবুলতু জামিয়া আহকানি ওয়া আরকানি, আল্লাহ বলতেছেন আমি তোমাকে বাঁচাবো। বন্ধু এরপরে তার কথা দেখেন থাকে, আল্লাহ পাক বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক কাফেরদেরকে, অস্বীকারীদেরকে হেদায়েত দেন না। এখন এই কাফের বলতে আপনার নজর কিন্তু কই চলে গেছে? যারা কালেমা পড়ে না, না, এইখানে আল্লাহ যা বলতেছে যদি আপনি রিসালাতের হক আদায় না করেন আপনিও কুফুরি করতেছেন, কাফের যদিও না, আল্লাহর হুকুমের নাফরমানি করতেছে। কাফেররা কি করে? আল্লাহর হুকুমের নাফরমানি করে। আপনি যদি রিসালাত না পৌঁছান তাহলে আল্লাহ বলতেছে আপনি হেদায়েত পাবেন না। হেদায়েতের জন্য শর্ত নবী যা রেখে গেছে, এই রেখে যাওয়া সম্পদ আপনাকে পৌঁছাইতে হবে, ওয়ালাউ কানা আয়া, যদিও একটা আয়াতই হোক, একটা আয়াতই হোক, এটা আপনাকে পৌঁছাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছেন আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া কেন বলেছেন? আমরা কিসের ওয়ারিস? রসুলের কিসের ওয়ারিস? রিসালাতের ওয়ারিস, নবুয়াতের ওয়ারিস। এই নবুয়াত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে রিসালাতের মাধ্যমে, আর এই রিসালাতের প্রচার প্রসার বাকি থাকবে উলামা একরামের মাধ্যমে, সোহবত প্রাপ্ত আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, দিনদার পরহেজগার মুমিন মুত্তাকি মুসলমানের মাধ্যমে। সবাই আমরা রিসালাতের মাধ্যমে মধ্যে, আলেম যেমন রিসালাতের মধ্যে, মুফাসসির যেমন রিসালাতের মধ্যে, মুবাল্লিগ যা ঠিক তেমনি রিসালাতের মধ্যে। প্রত্যেকটা মুসলমান বান্দা যে কালেমাকে স্বীকার করেছে সেই রিসালাতের মধ্যে, সেই রিসালাতের অংশীদার, নবুয়াতের নবীর অংশীদার। সেও নবীর থেকে ওসিলা চাবে, সেও নবীর ওসিলায় পার হবে, সেও নবীর ভালোবাসার দাবি করবে, নবীর হক সেও চাবে, যাবে না? বন্ধুরা আমার,
ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, বন্ধুরা আমার, আল্লাহকে তুমি যে ভালোবাসো, আল্লাহকে যে তুমি চাও, তার আলামত মোট 5টা। কয়টা? তোমার ক্ষেত্রে তুমি যে আল্লাহরে চাও, এই 5টা গুণ যদি তোমার ভিতরে থাকে, তাহলে আমি মেনে নিব, তুমিও মেনে নিবা, সমাজও মেনে নিবে, সকল মুসলমান মেনে নিবে যে তুমি আল্লাহ। 1 নম্বর গুণ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার হক কেমন? যে এই বান্দা আল্লাহকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। তার হৃদয় জুড়ে থাকবে আল্লাহর বন্ধন, মহব্বতের অটুট বন্ধন, গভীর এবং নিবিড় সম্পর্ক, এমন এক ভালোবাসার মাকাম। হযরত মাওলানা জামশেদ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে পাহাড়ের মাঝখানে গুহায় এক ধরনের পানি জমা থাকে, বাইরে বৃষ্টি, বাদল, ঝড়, তুফান যাই হোক না কেন, ওই পানির মধ্যে কোনো পরিবর্তন হয় না, কাছেই যাইতে পারে না। অন্তরের ভালোবাসার গভীরতা এতটুকু হবে যে পুরা দুনিয়া ফিতনাতে যদি ভরপুর হয়ে যায়, আমি আল্লাহর ছিলাম, আল্লাহর থাকবো, আল্লাহর হয়েই থাকবো, আমাকে কেউ আল্লাহ থেকে জুদা করতে পারবে না। এটাই হচ্ছে ভালোবাসার হক। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদাররা কতটা ভালোবাসে, আল্লাহ, আমি আল্লাহর জন্য জান দিতে পরোয়া করে না, মাল দিতে পরোয়া করে না, সময় দিতে পরোয়া করে না। যখন প্রশ্ন আমার আসে, কাউকেই তারা চিনে না, না বিবিকে চিনে, না বাচ্চাকে চিনে, না দুনিয়া চিনে, না দুনিয়ার মানুষকে চিনে, চিনে তো একমাত্র আল্লাহকেই চিনে। বন্ধুরা আমার, 2 নম্বর ভয়। ওই বান্দার মধ্যে আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। দুনিয়াদারের ভয়ে নামাজ ছুটে যায়, জিকির ছুটে যায়, আমল ছুটে যায়। সারের ভয়ে আপনার আমল ছুটে যায়। বন্ধু, আপনি এখন আল্লাহওয়ালা হতে পারেন নাই। দুনিয়ার মানুষের ভয়ে আপনি পলাই বেড়ান, আপনি আল্লাহওয়ালা হতে পারেন। আপনি ভয় করবেন তো একমাত্র আল্লাহকে ভয় করবেন, আর কাউকে ভয় করবেন না। যখন আল্লাহর হুকুম আসবে, তো কি এর সার আর কি এর দুনিয়াদার, সব কিছুকে লাথি মেরে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম সবার আগে আদায় করতে হবে, তাহলেই আপনি আল্লাহওয়ালা হতে পারবেন। 3 নম্বর, ব্যস্ততা। এই বান্দার অবস্থা হবে, তার সমস্ত ব্যস্ততা জুড়ে আল্লাহ পাক থাকবে। তার দিন রাত সগোল, তার কাজকর্ম, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব একমাত্র আল্লাহকে ঘিরে। আল্লাহকে সময় আগে দিবে, তারপরে বাকি সময় আল্লাহকে, আল্লাহর কাজ আগে করবে, তারপরে বাকিটা। আর আমরা আগে কি করি? আগে ফ্যাক্টরির কাম করি, পরে খানকার কাম, পরে মার্কাজের কাম, পরে সময় পেলে সোহবতে যাবো, পরে সময় পেলে দাওয়াত দিব, পরে সময় পেলে জিকির করবো, কোরআন তালাত করবো। না, আগে আল্লাহর কাজ পুরা করবেন, পরে দুনিয়াটা হইলে হইলো, না হইলে না হইলো। আপনার ব্যস্ততা থাকবে আল্লাহকে নিয়ে, ব্যস্ততা থাকবে আল্লাহকে নিয়ে। প্রাধান্যতা, আপনি আল্লাহর উপরে কাউকে প্রাধান্য দিতে পারবেন না। আপনি আপনার মা বাপকে, ভাই বোনকে, আত্মীয় স্বজনকে, স্বামীকে, স্ত্রীকে, দুনিয়ার কোনো মাল দৌলতকে, দুনিয়ার কোনো লোভ লালসাকে, দুনিয়ার কোনো পদকে, দুনিয়ার কোনো পদমর্যাদাকে আপনি প্রাধান্য দিতে পারবেন না। আপনার প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুল। আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রাধান্য আগে দিবেন, পরে দুনিয়া। যদি এটা আপনি না করেন, তাহলে আপনি আল্লাহওয়ালা হতে পারেন নাই। এই কথাগুলো লেখা আছে আল ওয়াসিলুল সাইয়্যিব গ্রন্থের মধ্যে। ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মনে রাখবেন, একটা ঘটনা শোনাই। এক বাদশাহ ছিল হিন্দুস্তানের, উনি আবে হায়াতের কথা শুনছে, যে আবে হায়াত পাইলে নাকি চিরঞ্জীব হওয়া যায়, চিরস্থায়ী হওয়া যায়। তো উনি তার প্রধান সেনাবাহিনীকে পাঠাইছে যে তোমার তো হিন্দুস্তান সম্পর্কে অলি গলি চিনা আছে, সব জায়গায় তো তুমি সেনাপতি গেছো, তাহলে তুমি আমাকে আবে হায়াত এনে দাও। এইবার এই সেনাপতি
হিন্দুস্তানের অলিতে গলিতে মারা মারা ফিরে, সব জায়গায় যায়, কোথাও আবে হাওয়াত পাওয়া যায় না। বয়স যাইতে যাইতে বুড়া হয়ে যায়, কিভাবে বাচ্চার কাছে যাবে? বেতন খাইতেছে, আবে হায়াতের কথা, মিথ্যা কথা বলে বলে এই তো পাইলাম, এই তো পাইলাম, এই শহরে নাই, ওই শহরে আছে। এইভাবে বাচ্চারে ধোকা দিয়া দিয়া বয়সের মেলা সময় কাটাই দিছে, কিন্তু আবে হায়াতের কোনো খোঁজ খবর পায় নাই। মনে মনে চিন্তা করে, যদি আবে হায়াতের খোঁজ খবর না নিয়ে যাইতে পারি তো বাচ্চা আমাকে ডাইরেক্ট কতল করে দিবে, এই কোনো রাস্তা থাকবে না। এখন বাচ্চা ডাইরেক্ট কতল করে দিবে, ভয় অস্থির। বন্ধুরা আমার, বহুত টেনশনে পড়ে গেছে, বয়সও পার হয়ে গেছে, বুড়ার কাতারে চলে গেছে, বাচ্চার কাছে আইতে পারতেছে না, আবে হায়াতের তালাশেই রয়েছে। তো এরকম মন খারাপ করে একদিন এক জায়গায় বসে আছে, আর আল্লাহর কাছে বসে বসে কাঁদতেছে, আল্লাহ আবে হায়াতের খবর দাও। এই অবস্থায় এক আল্লাহওয়ালা ওই পাশ দিয়ে যাচ্ছিলেন, আর তার কথাগুলো শুনলেন যে আল্লাহর কাছে দোয়া করতেছে, বাচ্চা তারে কতল করবে, এই ভয়ে সে আল্লাহর কাছে আবে হায়াত চাইতেছে। তো উনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর উনি বললেন যে কি জানি তুমি দোয়ার মধ্যে আল্লাহর সাথে কথা বলছো? কয় হজরত বুজুর্গ হজরত, আপনার কাছে আমার একটাই দরখাস্ত, আমাকে আবে হায়াতাই না দেন। আবে হায়াত পাই না খুঁজা, আবে হায়াত লাগবে, আবে হায়াত, চিরস্থায়ী জীবন লাগবে। যেই জীবনে শুরু আছে শেষ নাই, চিরস্থায়ী জীবন লাগবে, আবে হায়াত লাগবে। আমার বাচ্চা পাঠাইছে, আমি ছিলাম প্রধান সেনাবাহিনী, জীবনের প্রত্যেকটা হিন্দুস্তানের প্রত্যেকটা অলি গলিতে গেছি, আবে হায়াত আজ পর্যন্ত পাই না। এখন এই বুজুর্গ একটা কবিতা পড়লেন, শায়েখ খান্দিদ বহুস্তানে সালিম ই দারাক্ত এলেম বাসাদ ই আলিম। তিনি তখন এই শেরটা পড়ে তাকে বলতেছেন যে দেখো, তুমি যে আবে হায়াতের তালাশ করতেছো এটা আমার কাছে আছে। এখন এই জীবনের প্রায় 1/3 সময় কাটা ফেলানোর পরে বুজুর্গরে পাইছে, আবে হায়াত তার কাছে আছে। তার তো খুশিতে নাচা শুরু করে দিছে, এইবার মনে হয় বাচ্চার মানসা পূরণ করতে পারবো, প্রধান সেনাপতি হয়ে যা কিছু খাইছি তার হক আদায় করতে পারবো। কত মিথ্যা কথা কয়া কয়া আবে হায়াত তালাশ করতেছি, এখন তো পাইছি। যাই হোক হুজুর, আপনার হাতে পায়ে ধরি, যা কর আপনি আপনার হাতে পায়ে ধরি, মনে হয় আল্লাহ আপনারে পাঠাইছে, আমার আবে হায়াতগুলো দেন, কই আছে? ব্যাগের মধ্যে তালাশ করে, পকেটে তালাশ করে, এটা ব্যাগেও নাই, পকেটেও নাই। তাহলে কোন জায়গায় আছে? কোন নদীতে আছে, সাগরে আছে? নদীতেও নাই, সাগরও নাই। কোথায় আছে? কোথায় আছে বলেন? আমি প্রধান সেনাবাহিনী, প্রধান সেনাপতি, আমার এত ক্ষমতা আছে। আপনি বলবেন যদি গাছে থাকে, মাছে থাকে, নদীতে থাকে, পাহাড়ে থাকে, পর্বতে থাকে, যেখানে থাকে আমি আমার পুরো ক্ষমতা দিয়ে সেই জায়গা থেকে আবে হাত নিয়ে আসবো। আপনি বলেন, আপনার কষ্ট করতে হবে না। কয় বলো এই কোনো জায়গায় আবে হাত পাওয়া যাচ্ছে না, এই যে কোথাও আবে হাত নেই। তৈরি কোন জায়গায়? এটা অন্তরে আছে, অন্তরে। কি কেমনে? তাহলে অন্তরের থেকে কেমনে নিব? এটা দেমাগে আছে, অন্তরে আছে। কয়টা কি? কয়টার নাম হচ্ছে এলমে নববী, ওইটার নাম হলো আমার রসুলের এলেম, যেটা সিনা বা সিনা আমি আল্লাহওয়ালার কাছে মৌজুদ আছে, ওইটার নাম আবে হায়াত। ওকে এলমে জাবেদানি বলা হয়, এলমে লাফানি বলা হয়, এলমের সাগর বলা হয়, এলমের মহাসাগর দরিয়া বলা হয়, যা শুরু আছে শেষ নাই। বলেন যে এলমে লাফানি এমন একটা আবে হায়াত যে এই এলেমের দ্বারা বান্দা চিরস্থায়ী জিন্দেগি লাভ করে, আর এই এলেমের দ্বারা বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যায়। বন্ধুরা আমার, ওই এলেমকে কখনো আবে হায়াত বলা হয় না যে এলেম দ্বারা বান্দা আল্লাহ পর্যন্ত না পৌঁছায়। ওই এলেম লাগবে যেই এলেম দিয়া বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছায়, ওইটা কি আবে হায়াত বলা হয়। এই আবে হায়াত শাহজালাল ইয়ামানি পান করছিল, এখনো তার নাম রয়েছে চিরস্থায়ী নাম, দুনিয়াতেও আখিরাতেও। ওই এলমে
আবে এলেমের আবে হায়াত পান করেছে আবিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমার শায়েখ হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, জামানায়ে রুমি হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, শামসুত তাবরাজ রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ওই আবে হায়াত পান করেছিল, যার কারণে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতে বাধ্য হয়েছে লাউলা সানাতাইন লা হালাকাল আহনাফ, আমি যদি আমার শায়েখের কাছে 2 বছর সোহবতে না থাকতাম, আমি আমার শায়েখের কাছ থেকে যদি আবে হায়াত পান না করতাম, তো আমি আবু হানিফা মাযহাবের ইমাম হওয়ার পরেও ধ্বংস হয়ে যাইতাম। বন্ধুরা আমার, এই সেই আবে হায়াত যেটা আল্লাহ ওয়ালাদের সিনার মধ্যে থাকে। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম मोहम्मद अख्तर साहब नब्बर मरकतुन बोलते हैं, जो इश्क जो आग का खासियत वही इश्क का खासियत, कोई खा ना बा खाना है, कोई सीना बा सीना है। আগুন যেমন এক চুলা থেকে হাজারো চুলা প্রজ্বলিত হয়, প্রথম চুলার আগুনের মধ্যে কোনো কমতি হয় না। এই যে প্রথম চুলার আগুনের মধ্যে কমতি হইল না, লক্ষ কোটি চুলা জ্বলল, প্রথম চুলার আগুন যেমনই আছে তেমনই থাকলো, আবে হায়াত এটার না। চুলার থেকে লক্ষ কোটি চুলা জ্বলছে, এটার তো আগুন কমে যাওয়ার কথা ছিল। আমরা কারেন্টের বিল ভরি, কেন ভরি? কারেন্ট ফুরাই গেছে। এটা আবে হায়াত না। আবে হায়াত যেটাকে বলা হয় সেটা কোনোদিন ফুরায় না, সেটা কোনোদিন ফুরায় না, ওইটার নাম আবে হায়াত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা থেকে সাহাবীরা সোহবত নিছে, তাবেঈনরা সোহবত নিছে, তাবেঈনরা সোহবত নিছে। আবে হায়াত সিনা বা সিনা এখন পর্যন্ত আল্লাহ ওয়ালাদের কাছে চলতেছে, এখন পর্যন্ত রসুলের সিনা থেকে আবে হায়াত কমে নাই। আবে হায়াত এলমে আবে হায়াত কমে নাই। বন্ধুরা আমার, এই জন্যে এলমের আবে হায়াত যদি আপনি পান করতে চান, তাহলে আল্লাহ ওয়ালাদের সিনার কাছে যান। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম मोहम्मद अख्तर साहब नब्बर मरकत বলেন, करीब जलते हुए दिल को अपना दिल कर दो, करीब जलते हुए दिल को अपना दिल कर दो, ये आग लगती नहीं लगाई जाती है। আল্লাহ ওয়ালাদের সিনার সাথে সিনা মিলাও, তাদের নিকটবর্তী হও, কারণ ইশকের আগুন, আল্লাহর মহব্বতের এলমের আগুন, আল্লাহর ভালো রসুলের মহব্বতের এলমে আগুন, এটা সিনার যত নিকটবর্তী হবে তত দ্রুত কাজ করবে, তত দ্রুত কাজ করবে। এই জন্য বন্ধুরা আমার মনে রাখবেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাজিল হইল। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলল, এ মূসা, দেখি আল্লাহ, আমি অসুস্থ ছিলাম, রোগ আক্রান্ত ছিলাম, অসহায় ছিলাম, কমজোর ছিলাম, দুর্বল ছিলাম। মূসা রে, তুই আমারে দেখতে গেলি না, তুই আমারে দেখতে গেলি না কেন? কেন দেখতে গেলি না? আমি অসহায় ছিলাম না? মূসার মাথা ঠিক আছে, কি কয় আল্লাহ? এটা কি কয়? আল্লাহ হলো ওয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মান যাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। কি কয় কথা? আল্লাহ সূরা বাকারায় কয়, আমি সব কিছুর ক্ষমতা আল্লাহর কাছে, আসমান জমিন আমার, লোহে কলম আমার, আমার ঘুমও ধরে না, নিদ্রাও ধরে না, আমার হাত পানা নাই,
আল্লাহ বলে আমি যা ইচ্ছা তাই করি, যাকে ইচ্ছা তারে না করতে। আল্লাহ কি করছে এখানে বলে কোরআনে এই জায়গায়, ওই জায়গায় মুসা আলাইহিস সালাম রে বলতেছে কি কথা, আমি আক্রান্ত ছিলাম, রোগ আক্রান্ত ছিলাম, অসহায় ছিলাম, আমার দেখতে যাও না। মুসা আলাইহিস সালাম আল্লাহ রে কই, আর রব্বুল আলামিন মাওলা রে, আমি তোমার কথা বুঝতে পারি নাই, আমার একটু বোঝায় কইবা। আল্লাহ কয়, ও মুসা, আরে মুসা, অমুক তোর উম্মতের মধ্যে আমার এক বান্দা ছিল, ওই বান্দা আল্লাহওয়ালা আমার বন্ধু, ওই অসুস্থ, তুই কেন গেলি না, কেন খবর রাখলি না? ওইটা আমার দুর্বল পয়েন্ট। আমি আল্লাহ কোথাও দুর্বল হই না, আমার বন্ধুদের কাছে দুর্বল হয়ে যায়। আমি আল্লাহ কোথাও দুর্বল হই না, আমি আল্লাহ কারো পরোয়া করি না, কিন্তু আমার যারা বন্ধু তাদের অসহায়ত্ব আমি দেখতে পারি না রে মুসা। তারা যদি বিপদে পড়ে তাদের বিপদ আমি দেখতে পারি না রে মুসা। ও মুসা, তুই যদি তার কাছে যাইতি, তার ইবাদত করতি, তার সেবা শুশ্রূষার জন্য তুই যদি যাইতি, তাইলে আমার সেবা করা হইতো, আমার খেয়াল রাখা হইতো, আমার মহব্বত করা হইতো। আজকে দুনিয়ায় দেখেন, এই জায়গায় বসে রয়েছি, লোকজন কয়জন, আর গান বাজনার আড্ডায়, দুনিয়ার ফিল্মের আড্ডায়, সেলিব্রিটির আড্ডায় লোক দেখ। আমি চিল্লাই চিল্লাই না আমার জানবার করে লাইতেছি, চিল্লানি কারো কানে যায় না। কিয়ামতের ময়দানে বন্ধু আমার প্রশ্ন হবে, হক আদায় করেন, হক আদায় করেন। বন্ধুরা আমার, মা যদি দূরে থাকে আর মায়ের সন্তান যদি বিপদে পড়ে, যত বড় শত্রুই হোক, যদি দূর থেকে মা দেখে আমার জানের শত্রু আমার সন্তানকে বিপদ থেকে রক্ষা করতেছে, আমার জানের শত্রু আমার সন্তানকে বিপদ থেকে রক্ষা করতেছে, এটা যদি মা দেখে, মায়ের রাগ গুসা থাকবে? কি হবে? তার সন্তান আমার বন্ধু, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরার ইবাদত করছে বিপদ থেকে, আজ থেকে তুই আমার শত্রু না, তুইও আমার কলিজার টুকরা, তুইও আমার কলিজার টুকরা। আমার ছেলেরা যেমনে সোনামণি করে ডাক দিয়ে আদর করে চুমা খাই, আয় রে বাবা আয়, তুই আমার ছেলেরে বাঁচাইলি, আজকে তুই আমার কলিজার টুকরা, তোরেও চুমা খাবো, তোরেও আদর করে খাবার খাওয়াবো। বন্ধুরা আমার, আল্লাহওয়ালারা হলেন আল্লাহ পাকের মাইশাতের, আল্লাহ পাকের মাইশাতের অর্ডার পালন করে, আমরকে পুরা করে। আল্লাহ পাকের হুকুমের জন্য আল্লাহওয়ালারা জান দেয়, মাল দেয়, সময় দেয়। এছাড়া আজ পর্যন্ত যে বান্দা আল্লাহওয়ালা না হয়েছে, সে জান দেওয়ার সময় ভয় পায়, মাল দেওয়ার ক্ষেত্রে ভয় পায়, সময় দেওয়ার কি হবে, ফকির হয়ে যাবো, ফকির হয়ে সব সাহায্য হয়ে যাইব, থাকবে না কিছু, না করে মরে যাবো। আল্লাহওয়ালারা পরোয়া করে না, আল্লাহর ক্ষেত্রে জান দিতে পরোয়া করে না, মাল দিতে, সময় দিতে পরোয়া করে না। এই আল্লাহওয়ালারা যদি অসুস্থ হয়, অসহায় হয়, আল্লাহ পাক তাদের দিকে তাকায় আর সহ্য করতে পারে না। আল্লাহ কি ঘোষণা দেয় হাদিসে কুদসিতে শোনেন, কি ঘোষণা দিচ্ছে? মান আদ আলী আলিয়ান ফাকাত আযানতুহু বিল হারবে। যদি আমার বন্ধুর সাথে তুই দুশ্মনী করছস রে, এই শুনে রাখ, তাহলে আমি আল্লাহ তোর সাথে যুদ্ধে অবতীর্ণ হয়ে যাব। এই খবরদার, তুই যাই হস না কেন আমার বন্ধুর কাছে আগাবি না, তাহলে কিন্তু শেষ, তাইলে কিন্তু শেষ। আরেক জায়গায় বলছে, ইত্তাকু ফারাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তুমি আল্লাহওয়ালাদের সূক্ষ্ম দৃষ্টিকে ভয় করো, তারা কোন পর্যন্ত দেখে তুমি জানো না। তুমি না যেটা জানো না, যেটা বুঝো না, যেটা দেখো নেই, তারা সেটা জানে, সেটা বুঝে, সেইটাও দেখে।
কারণ তার চোখ আর চোখ নাই, তার চোখ এখন আমার নূর, আমি আল্লাহর নূর হয়ে গেছে, আমি আল্লাহর। ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহি তাআলা জাল, কারণ সে আল্লাহ নূর দ্বারা দেখে। তাহলে আসুন আমরা বুঝলাম এলেমের প্রথম কাজ হচ্ছে মজবুতভাবে সওবাত অর্জন করা, দ্বিতীয় কাজ হচ্ছে ধ্যানের সাথে শ্রবণ করা, তৃতীয় কাজ হচ্ছে বারবার পড়ে পড়ে জেহেন নাশিন করা। এই জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বর হলো মুতাআলা। মুতাআলা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইত্তেলা, ইত্তেবা। আপনি ইত্তেলা করবেন, অর্থাৎ আপনি যা পড়ছেন এটাকে নিজেকে ইত্তেলা করবেন, বারবার আপনি ওইটা দৌড়াবেন। আর ইত্তেবা করবেন, যেটা আপনি পড়েছেন ওটার উপরে আপনি আমল করবেন। দুই নম্বর হল তাকরার, খুজ বি কলবিহি তাকরার, আপনি অন্তরে অন্তরে ওইটাকে জমাবেন, জমায় এত বেশি তাকরার করবেন, আলোচনা করবেন, দাওয়াত দিবেন, যাতে আপনার অন্তরে ইমানে কিনের কথা, আমলের কথা, আল্লাহওয়ালাদের কথা জমে যায়, জমে যায়, ফ্রিজে যেমন জমে যায়, আপনার কলবটা যেন ওই জিনিসটাকে ফ্রিজের মতো জমায় ফেলে, জমায় ফেলে। বন্ধুরা আমার, ইজা তাকাররারা তাকররারা, যদি তুমি আলোচনা করো, দাওয়াত দাও, এই জিনিসটা তোমার ভিতরে বসে যাবে। মজবুতভাবে আমল করা, আর মজবুতভাবে আমল করতে গেলে আপনাকে কয়েকটা কাজ করা লাগবে, বিশেষ করে 4টা কাজ। 1 নম্বর হলো সময় নষ্ট করবেন না, তাহলে আমল মজবুত হবে। 2 নম্বর বেহুদা কথা বলবেন না, তাহলে আমল মজবুত হবে। 3 নম্বর বিনা প্রয়োজনে ঘোরাফেরা করবেন না, তাহলে আমল মজবুত হবে। 4 নম্বর খারাপ পরিবেশ হইতে নিজেকে বাঁচাইতে হবে, যত প্রকার খারাপ পরিবেশ আছে। এই 4টা কাজ যদি করেন আমল অটোমেটিক মজবুত হয়ে যাবে, আমল অটোমেটিক মজবুত হবে। তাই উদাহরণ, ইট ভাটার মধ্যে 3 প্রকার ইট হয়। 1 নম্বর ইট, 2 নম্বর ইট, 3 নম্বর ভাঙাচুরা ইট। 1 নম্বর ইটের ডাইস আর 2 নম্বর ইটের ডাইস একরকম না। তো দুনিয়াতে 1 নম্বর আল্লাহওয়ালা তারাই হবে যারা আল্লাহওয়ালাদের সোহবতে থেকে আল্লাহওয়ালা। এরা কি 1 নম্বর ইটের মতো 1 নম্বর আল্লাহওয়ালা। যারা আল্লাহওয়ালাদের সোহবতে না থেকে আল্লাহওয়ালা হবে, এরা 2 নম্বর। কয় নম্বর? 3 নম্বর আল্লাহওয়ালা আছে। তো 3 নম্বর আল্লাহওয়ালা সাধারণ মুসলমান, সবাই আল্লাহওয়ালা, গুনামানা করে আবার কান্ডাকাটি করে, এরাও আল্লাহওয়ালা। তো আপনি 1 নম্বর ইট হন মিয়া, কি এর আপনি 2 নম্বর আল্লাহওয়ালা হইবা যায়। আল্লাহওয়ালা আবার 2 নম্বর, দেখতে কেমন শোনা যায়? আল্লাহওয়ালা হবেন 1 নম্বর। আর আমাদের সংশ্লিষ্ট একেবারে দিন যারা আছেন তাদের কথা শুনবেন ইনশাআল্লাহ, সেই মোতাবেক দিনকে সামনে প্রচার প্রসার করবেন ইনশাআল্লাহ। কিন্তু এর জন্য আপনাকে আরেকটা কাজ করা লাগবে। প্রচার প্রসার করার জন্যে আপনার শরীরে যত শক্তি আছে, দেমাগে যত চিন্তা আছে, শরীরে যত শক্তি আছে আর দেমাগে যত চিন্তা আছে, খেয়াল করছেন, সমস্তটাই প্রচার প্রসারের মধ্যে এমনভাবে লাগান যে আসবাব অজুদে চলে আসে। আসবাব বোঝেন নাই? আপনি একটা সাথীর পিছনে মেহনত করতেছেন, পুরা শক্তি লাগাতে হবে, পুরা চিন্তা করা লাগবে, পুরা। এবং এত শক্তি আর এত চিন্তা ব্যবহার করেন, আপনার শক্তি আর চিন্তার প্রভাব তার শরীর ভেদ করে, দেমাগ ভেদ করে আর সে আজিম পর্যন্ত পৌঁছায়। কেন? আর পুরা গোষ্ঠী শুদ্ধ হেদায়েতে চলে আসবে। তাহলে আসবাব অজুদে চলে আসবে। আসবাব, আপনি যারে হেদায়েতের পথে আসতে চাচ্ছেন সে হেদায়েত পেয়ে যান। আপনি এটা যদি বুঝেন কেমনে, আপনার শায়েখরে দেখেন এমনে, আমি যে আলোচনা করতেছি পুরা শক্তি দিয়ে, পুরা দেমাগ লাগাইতেছি, পুরা আমার যা আছে সব সব এখানে কিন্তু ব্যয় করে দিতেছে। ব্যয়ের চোটে আমার শরীরের ভিতরের রক্ত পানি হয়ে বেরোতেছে। তো মোট আমরা যে আলোচনা করলাম দ্বীনের প্রচার প্রসারের জন্য 3টি দিক নির্দেশনা। 1 নম্বর হচ্ছে এমন আমলি জিন্দেগি আপনি অর্জন করেন যাতে আপনার আমল দেখে আরেকজন প্রভাবিত হয়ে যায়। জিন যেমন আসর করে, কইলে হ্যাঁ আর থাকে না, জিনই কথা কইতেছে। কিসে কথা কয়? জিন এমনভাবেই ধরছে রে, ঘরে হেরে আর খুঁজা পাওয়া যাচ্ছে না, জিনই দেখি চারিদিকে এই নাই। নাম কইলে জিনের নাম কয়, কথা কইলে জিনে কথা কয়, এ পরিবার বলে আলাদা,
ওই কামরুক খামুক কে থাকে, আরে ভাই আমার দোস্ত তো থাকে আমার বাড়ির পাশে, এ কামরুক খামুক কে কেমনে থাকে? দোস্ত বুঝলি না, ওইটার ভিতরে হই নাই, ওই যে তোর বাড়ির পাশে যেটা থাকে ওইটা নাই, ওইটা কামরুক খামুক কাটা চলে এসে। তুমি এমন একটা জিন হও, জিনের মতো মেহনত করো, আমল করো, যাতে আরেকজনের মধ্যে এই জিনের সামনে ধরলে এইটা আর থাকে না, তো অন্য ভাবে তোমার আমল দেখা ওর বাতেল জানি থাকে না, ওর অন্ধকার জানি থাকে না। 2 নম্বর লিখনির মাধ্যমে ফেসবুক টুইটার এগুলা দিয়ে খালি কি সব পোস্ট করাও, এগুলার মধ্যে কিছু দিনের কথা বলো, আমাদের গ্রুপের দিনের কথা বলো, লিখো কিছু ভালো কিছু।